তরি কথাগুলো বলে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তাতে মিশে আছে বাবা মেয়ের বিচ্ছেদের কাহিনী। জয় চোখ বন্ধ করে মনে মনে একটা প্রতিজ্ঞা করল। জয় ধীরে ধীরে চোখ খুলে সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই বাড়িতে যাও, যে যার মতো, অনেক রাত হয়েছে, এখন ঘুমানোর প্রয়োজন। নাজমা চৌধুরী ছেলের দিকে তরির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালে। আমি থাকি। জান্নাত বলল কথাটা। না মা, এখানে থাকলে তোমার শরীর খারাপ করবে, কালকে আবার আসিও। ঠিক আছে। নাজমা চৌধুরীরা চলে গেল। জয় রাফিকে বলে আর একটা বেডের ব্যবস্থা করে দিতে। রাফি কিছুক্ষণের মধ্যে একটা বেড ব্যবস্থা করে দেয়। জয় তরির বেডের সঙ্গে এই বেডটা জোড়া লাগিয়ে নেয়। রাফিরা চলে গেলে জয় দরজা দিয়ে লাইট অফ করে তরিকে বুকের সঙ্গে নিয়ে শুয়ে পড়ে। হাতে স্যালাইন আছে, সাবধানে রাখলো। তরি চুপচাপ বুকের কাছে মাথা রেখে চোখ বন্ধ করলো। এই জায়গাটা তার ভীষণ প্রিয়। জয় তরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বড়িগুলো কেন নিয়মিত খাচ্ছ না? প্রথম দিকে কয়েকদিন খাইছি, তারপর খাওয়া হয়নি। মাথা ঘুরে শরীরটা দুর্বল লাগে। তোমার এই সমস্যা হয়, আমাকে বলছো না কি জন্য? বড়ি না খেলে ঠিক হয়, তাই বলিটাই। আর বড়ি খাই নাই। জানো তুমি প্রেগনেন্ট? জি। জয় নিজেকে শক্ত করে তরির কপালে একটা চুমু দিয়ে বলল, আমি বাচ্চাটা রাখবো না, যদি আল্লাহ চায় আমরা পরবর্তীতে বেবি নেব। তরি চমকে জয়ের দিকে তাকিয়ে বলল, আমাকে তো তাও পৃথিবীতে এনেছে, আপনি ওকে আনতেও চান না? কথাটা জয়ের বুকে তীরের মতো লাগলো। নিজেকে সামলে নিয়ে বলল, গাছ থাকলে আমি ফল পাবো, যদি গাছ না থাকে আমি ফল কই থেকে পাবো? আমার তোমাকে ভীষণ প্রয়োজন তরি। আমার বেবি আমার অস্তিত্বের সঙ্গে বেড়ে উঠবে, আমি আল্লাহর উপর ভরসা রাখব। যদি আল্লাহ চায় আমি আমার বেবি দুজনেই আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। তরি তুমি আবেগে কথা বলছো। ডক্টর বলছে বেবি থাকলে পরবর্তীতে তোমার জীবনে ঝুঁকি আছে। আমি এত বড় রিস্ক নিতে পারবো না, বোঝার চেষ্টা করো। পৃথিবী এদিক থেকে ওদিক হলেও আমি আমার বেবি নষ্ট করব না। ওই মেয়ে আমার পেটে লাথি দিছে, নষ্ট হতে চাইলে হতে যেত, কিন্তু সে আমার এখনও পেটে আছে। কবে আমার কি হবে না হবে সেই ভেবে আমি তাকে পৃথিবীর আলো দেখাবো না? দেখি কালকে আগে ডাক্তারের সঙ্গে কথা বলে কি বলে। যা ইচ্ছা করেন, আমি বেবি রাখবো, না হলে আমি আমার বেবিকে নিয়ে অন্য কোথাও চলে যাব, আপনি আর খুঁজে পাবেন না। জয় তরিকে একটু চিপে ধরে বলে, এ জীবনে আমার কাছ থেকে তোমার পালানোর সব রাস্তা বন্ধ। তুমি বন্দি হয়ে গেছো জয়ের হৃদয় পিঞ্জরে। সকাল 8টার দিকে জয় তরি সকালের খাবার খেয়ে নিয়েছে। জয় তরির মাথায় তেল দিয়ে চুলগুলো বেনি করে দিয়েছে। তরির দাগগুলো গালের হালকা হয়েছে, ঠোঁটের কাছেটা কালচে হয়ে গেছে। জয়ের বেনি করা শেষ হলে সব কিছু গুছিয়ে রাখে। এমন টাইমে সিনহার মা নাজমা চৌধুরী জান্নাত বাড়ির সকলে আসে। সিনহার মা এসে জয়ের হাত ধরে কান্না কণ্ঠে বলে, আমার সিনহা কোথায়? জয়, আমি ওকে নিয়ে অনেক দূর যাব, তোদের সামনে আসবো না, প্লিজ জয়, সিনহাকে এনে দে। এটা তোমাদের আগে ভাবা উচিত ছিল, আমার সাথে গেম খেলার আগে। জয়, ও আর এমন করবে না। জানো তোমার বর আর মেয়ে আমার সঙ্গে কীরকম বিশ্রী গেম খেলেছে? ইয়াসিন কি করেছে? কথাটা বলল নাজমা চৌধুরী। জয় তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু তোমাকে বলেছিলাম না একটা গল্প শোনাবো? তাহলে শোনো। আমার খালু ইয়াসিন মির্জা ইতালিতে, তার কালো ব্যবসা বাংলাদেশেও কম না। আমার কিছুদিন আগে যে অ্যালকোহলের কাণ্ড কারখানা, আমি ইতালিতে গেলাম না, গিয়ে দেখলাম কেউ একজন সমস্যা করছে, কেউ একজন সমাধান করছে। এই কেউ একজন আমার খালু, তারই হাত। ইতালিতে এয়ারপোর্টে নিজের লোক দিয়ে হ্যান্ডেল করে নিয়েছে, বাংলাদেশেরটাও তেমন করে নিয়েছে, শুধু আমাকে ইতালিতে পাঠানোর ব্যবস্থা করার জন্য, যাতে তরিকে বাড়ি থেকে বের করে দেয়। আমার বউকে বাড়ি থেকে বের করার জন্য তাদের এত আয়োজন। আমার অফিসের লোকদের টাকা দিয়ে অ্যালকোহল প্যাকেজ করে দিয়েছে প্রোডাক্টের সহ, যাতে আমার বদনাম না হয়, এই জন্য শুধু এজেন্সির লোকদের গোপনে জানানো হয়েছে। আমার বউকে সরিয়ে সিনহা তরির জায়গা দখল করে নেবে। নাজমা চৌধুরী বলল, সিনহা তো ইতালিতে গেছে। না আম্মু, এখানেও তাদের কারসাজি। সিনহার টিকিট বুকিং দেখা যায় সে চলে গেছে।
আসলে সে চলে যায় নাই, সব কিছু টাকার খেলা। এগুলো বিষয়ে সাহায্য করেছে সিনহার বাপ। ওরা তরিকে কিডন্যাপ করে আর সেদিন রাতে খাবারে ঘুমের ওষুধ দিয়েছে সবার খাবারে। সবাই ঘুমিয়ে পড়লে তরিকে বিছানা থেকে তুলে নিয়ে আসে আর তোমাকে একটা চিঠি লিখে আসে। তোমার ওই দিন মাথা ভার হয়েছিল না? ছিল। আমি ভাবছি প্রেশারের কারণে হয়তো বা এরকম সমস্যা। আর জয়, বিশ্বাস কর, আমি ভাবছি তোরই বাড়ি থেকে চলে গেছে। ওই ভিডিওর কারণে কোনো মেয়ে স্বামীর ব্যাপারে এসব জানলে থাকবে না। আমিও সেটাই ভাবছি, কিন্তু সিনহা যে এত কিছু করবে আপনি স্বপ্নেও ভাবি নাই। আম্মু, ভিডিওটা সম্পূর্ণ ফেক, এআই দিয়ে করা। সিনহার মা বলল, জয়, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি তোর কাছে। আর এরকম করবে না, শুধু ওদেরকে এনে দে আমার কাছে। নাজমা চৌধুরী বলল। ওদের সাহস দেখে আমি অবাক হয়েছি। জয়কে তারা মাদক মামলায় ফাঁসাতে চেয়েছিল। এর চেয়ে নিকৃষ্ট কাজ কি হতে পারে? আপা প্লিজ, জয়কে বলো ওদেরকে ছেড়ে দিতে। আমরা চলে যাব এখান থেকে। সিনহা আমার মুখটা কোথায় রাখলো? আমি তার হয়ে কথা বলছি, তাকে বাড়ির বউ করার জন্য কত কি করছি, আর সে কিনা আমার ছেলেকে এরকম একটা বদনামের সঙ্গে জড়ালো। ঠিক আছে, আমি জয়ের বউকে তেমন পছন্দ করি না, তাই বলে আমি এটাকে সাপোর্ট করি না। এটা মানুষকে নিকৃষ্টভাবে মরুক। তোরই নিজ ইচ্ছায় চলে গেলে সেটা আলাদা বিষয়, কিন্তু এভাবে তো না। সিনহা আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। আম্মু তোমাকে বলছে না, তুমি জানার পর যদি সাপোর্ট না করো? তুমি কিভাবে বিশ্বাস করলে আমি এই কাজ করব? জয় ও কান্নাকাটি করে আমাকে বলছে। আর কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে এরকমভাবে মিথ্যে কথা বলবে আমার জানা ছিল না। ছি, আমার ভাবতেই এখন লজ্জা করছে। এরকম একটা মেয়েকে আমার ছেলের বউ করে দিতে চাইছিলাম। খালা আপনি যান, আমি সময় মতো ওদেরকে পৌঁছে দেব। এখন ভালো লাগছে না, তবে সেটা কবে পাঠাবো তা বলতে পারছি না। সিনহার মা অনেক অনুরোধ করে চলে যায়। এর ওই মধ্যে রাফিরাও এসে পড়ে। যে যার মতো বসে পড়ে সোফায়। তখন ওই ডাক্তার এসে বলে, আপনারা কি সিদ্ধান্ত নিলেন বেবির ব্যাপারে? তরি চুপচাপ, সে জানে উত্তর কি হবে। জয় কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি বাচ্চা রাখবো, তার জন্য যা করার হয় করব। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলে, পরিস্থিতি তখন যদি হাতের বাহিরে যায় তখন আপনি কি করবেন? তরি ধীর কণ্ঠে বলল, ডক্টর, কোনো মা চায় না বাচ্চা নষ্ট করে নিজের সুস্থ স্বাভাবিক জীবনে ঘুরে বেড়াতে। আমি আমার বেবিকে নিয়ে বাঁচতে চাই। আপনি টেনশন করবেন না, আল্লাহ ভরসা। নাজমা চৌধুরী তরির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, এখানে তোমার জীবনের ঝুঁকি আছে, এটা মাথায় রাখতে হবে। তুমি না থাকলে তোমার বেবির কি হবে? তরি নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আপনারা আছেন না, আর আমার বিশ্বাস আল্লাহ আপনাদেরকে সুস্থ সবল রাখবেন। মা, আমার মন মানছে না বাচ্চাটাকে আমি নষ্ট করি। সে এসেছে আমার জীবনে, থাকুক না মা প্লিজ। তরির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নাজমা চৌধুরী দাঁড়িয়ে থেকে তরির মাথাটা বুকে নিয়ে হাত দিয়ে বুলিয়ে দিতে লাগলো। তরি চোখ বন্ধ করলো। তার মাথায় হাত বুলিয়ে দিতে খুব শান্তি লাগছে। জয় ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ডক্টর, আমরা এখন থেকে সব কিছু ঠিক করে রাখবো যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। বাংলাদেশের সবচেয়ে ভালো ডক্টর যিনি আছে তার সঙ্গে যোগাযোগ করেন, আর 5-6 জন ডাক্তারের ব্যবস্থা করেন যারা আমার বাসায় থাকবে আর আমার ওয়াইফের চেক আপ করবে সব সময়। আমি এই হসপিটালের আশেপাশে বাসা নেব, সেখানে আমার ওয়াইফ থাকবে। আপনি ডক্টর আর নার্সের ব্যবস্থা করে দেন। নার্স 6 থেকে 7 জন দেন, আর লাগলে আরও দেন, যাতে 24 ঘন্টায় তরির কি সমস্যা হয় না হয় দেখাশোনা করতে পারে। জয়ের কথা শুনে ডক্টরের চোখ কপালে। নিজেকে সামলে নিয়ে বলল, আপনি এত ডক্টর নার্স নিয়ে কি করবেন? বেবি হতে তো অনেক দেরি আছে, তার আগে এসবের প্রয়োজন নেই। ডক্টর নার্স মিলে 15 জন রাখেন আমার বউয়ের জন্য, সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট করে, যাতে আমার বউ বেবি দুজনে সুস্থ সবল থাকে। আমি আর কোনো কথা শুনতে চাই না, আপনি আপনার কাজ করেন। আর হ্যাঁ, টাকার বিষয়ে ভাববেন না, 1 বছরে আর কত যাবে সেটা নিয়ে আমি ভাববো না। ঠিক আছে বলেই ডক্টর চলে গেল। তরির এসব কথার মাথার উপর দিয়ে গেল। নাজমা চৌধুরীর ভাবনা অন্য জায়গায়। সেম সমস্যা, সেম পরিস্থিতি, একই জায়গায়। আবারও অতীত আর বাস্তবের মুখোমুখি কি হতে চলেছে সামনে। নাজমা চৌধুরী তরিকে
বাসায় নিয়ে যেতে চাইলে জয় না করে দেয়। জয়ের কথা আবার যদি তার কোনো বিপদ হয়, এখন সে ফুল টাইম তরির পাশে থাকবে। নাজমা চৌধুরী তেমন জোর করতে পারলেন না, নিজেকে খুব ছোট মনে হয়েছে। সিনহার হয়ে সে কি করলো আর সে কি ধোকা দিল? জয় বাসা দেখার জন্য লোক লাগিয়ে দেয়, তারা বলে 2 দিনের মধ্যে দিয়ে দিবে। এই 2 দিন জয় তরিকে হসপিটালে রাখবে, তাও বাড়িতে নিয়ে যাবে না। কত বছর পর তাদের বাড়িতে নতুন সন্তান আসছে, কিন্তু খুশির বদলে দুশ্চিন্তা বেশি। পরবর্তীতে কি হতে পারে?